বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে, ছেলে ভালো হওয়ার পর মেয়ে রয়েছে, আর বললেন না, বালা মুসিবত লাগেই থাকে করে। এরকম মাঝে মাঝে হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, ইমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না। ফি নাফসিহি, 1 নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের, 2 নাম্বার ওয়ালাদিহি, হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ, ওয়ামালিহি, হতে পারে আপনার সম্পদের কোনো বিপদ। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে, মুমিন কাউকে বলে না। আল্লাহর নবী বলেন, এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। কাউরে না বইলা আল্লাহরে বললেন। আচ্ছা বলেন তো, আপনারা যে মানুষরে বলেন বিপদ ছাড়ে না, বালা মুসিবত দূর হয় না, এটা বললে লাভ হয় কি? দূর হইছে? এটা যে আমার যে বলছেন বিপদ দূর হইছে, তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন। নবীজি বলেন, এই বিপদ আসতেছে একের পর এক, একের পর এক, একটু ধৈর্য ধরো, মারা গেলা গুনাহ মুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মুসলিম শরীফের হাদিস 6462 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজির বিখ্যাত 2 জন সাহাবা আবু হুরায়রা, আবু সাঈদ 2 জন বলেন, তারা আল্লাহ নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম ইউহাম্মু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, কোন মুমিনের জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা, অভাব অনটন, বালা মুসিবত লাগে, এমন কি আপনি আমাকে হঠাৎ একটা কথা বললেন, কথা বলার পর আমি একটু ভাবলাম, এটা কি হইল, বিষয়টা ঠিক না, একটু ভাবছেন আপনি। আল্লাহ নবী কয়, এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা, এই কারণেও তোমার জীবন থেকে কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, তোমার গুনাহগুলা ঝরে পড়ে যায়। মুমিন কোনো বিপদে খালি ভাবতেছে, আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে 10,000 টাকা লাভবান হইলাম, এবার আমার 9,500 হলো, তার মানে কি এবার সার ভালোভাবে দেই না, একটু কেন লাভটা কম হলো, একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে। এই যে আপনি ভাবলেন, এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই, খালি একটু টেনশন করছেন, পেরেশানিতে ছিলেন। নবী কয়, এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলা, এতেও মুমিনের গুনাহ মাফ। তাহলে মুমিনের এই কারণে যদি গুনাহ মাফ হয়, সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি? তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন, কি নাম ওনার? ছেলের নাম সিনান। ছেলের নাম কি? সিনান। কথাটা মন দিয়ে শোনেন কি বলে। উনি বলেন, দাফান্তু ইবনি সিনানান, আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম, মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে। এটা কবরে দাফন করার পর, ও আবু তলহা আল খাউলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তলহা আল খাউলানি রহমতুল্লাহ আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন। আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম, তিনি কবরের কিনারায় বসা। তাহলে দাফন করলো কে? বাবা ছেলেকে, আরেকজন আলেম কবরের পাশে বসা। ফালাম্মা আরাদতুল খুরুজা, আমি যখন কবর থেকে বের হতে চাইলাম, আখাযা ইয়াদি, আমার হাত ধরলেন আবু তলহা আল খাউলানি, আমার হাত ধরলেন। হাত ধরার পর আমাকে বললেন, আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? জি, কি সুসংবাদ? আবু তলহা আল খাউলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসেছো। 12ই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, জি মাবুদ, ছিনিয়ে আনছি। এরপর আল্লাহ বলেন, ক্বাবাতুম ফুআদা সামারাতা ফুআদিহি, অমুক এলাকার অমুকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা। কয়, হ্যাঁ মাবুদ, অমুকের কলিজার টুকরা নিয়ে আসছে। নিচে কার হুকুমে? তাই আল্লাহ এগুলা কেন বলতেছে দেখেন তো। আল্লাহ বলে, আচ্ছা তোমরা যে 12ই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা, বাপ যে ছেলেরে মাটি দিল, মাদা ক্বালা আবদি, আমার বান্দার রিয়েকশনটা কি? আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল, এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে। তো ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করছে। কার? কয় আস্তারজাআক, আপনার বান্দা বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের বাবা, যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ পড়ছে, ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানায় দাও। কবরে কে? বাপে না ছেলে? বাপ দুনিয়াতে এখনো। আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। কিসের ঘর? তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায়, তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেই। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, 6595 নম্বর হাদিসের বর্ণনা। আবু হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, قلت لأبي هريرة رضي الله تعالى عنه, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ইন্নাহু কদ মাতা লি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইটা সন্তান মারা গেছে, আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোন হাদিস আছে কিনা আমাকে আপনি শোনান। বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা কয়, হ্যাঁ আছে এমন হাদিস। কয় কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, সিগারুহুম দামিসুল জান্নাহ, মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি। অন্য বর্ণনায় উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো এই কথা বলার পর তাহলে আপনার কোনো সন্তান ছোট অবস্থায় যদি মারা যায়, এই সন্তান জান্নাতের প্রজাপতি হয়, জান্নাতের চড়ুই হয়। এরপর হাত্তা ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও আবাওয়াইহি, দেখেন কি বলে, পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার কাপড় ধরে, মায়ের কাপড় ধরে, আঁচল ধরে, কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা, তাকান আমার দিকে, এই যে দেখেন কাপড়ের এইটা দেখেন। আবু হুরায়রা বলেন, আমি তোমার কাপড়ের কোনাটা যেভাবে ধরলাম, সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে, ধরার পর সন্তান কি করবে, এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে। লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহু আল জান্নাহ, তাকে আর তার বাবাকে, তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে, এই মেয়ে, এই ছোট সন্তান ওই বাবা মায়ের আঁচল ছাড়বে না। তাহলে
শৈশবে যাদের সন্তান মারা যায়, জান্নাতের প্রজাপতি, জান্নাত আপনাদের এলাকায় ছোটবেলায় মারা গেছে এমন মা বাবা আসেনি? তো তাদেরকে বলে দিবেন যে এই পুরস্কার, বাকি ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, ঠিক মতো চলা, তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। দেখেন কি করছে, বিসবিগিল্লাহা, এমন অবস্থায় আসছে মহিলার কোলে একটা শিশু নিয়ে নবীজির কাছে আসছে। নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। লাকাদ দাফানতু সালাসা, ওর আগে 3 জনরে আমি দাফন করছি। কয়জন? দোয়া নিতে আইছি কি লিখে, হুজুর এটা যাতে বাঁচে, এটা যাতে বাঁচে, একটু দোয়া করে দেন। এর আগে 3টারে কবর দিছি। নবীজি বললেন, দাফানতি সালাসা, 3 জনরে কবর দিছো? হ্যাঁ। রাসূল বললেন, লাকাদ ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি আর জাহান্নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছ। জাহান্নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো, তুমি জাহান্নামে যাবে না। কয় সন্তান দাফন করছে? 3 জন। বুখারী শরীফের 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের 3 জন সন্তান যদি মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বাবাকে অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা। এক নারী আল্লাহ নবীর কাছে আসছে। কে? নারী আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিকা, আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে, আমরা শুনি না। আবার শুনেন কি কয়, এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা, তারাই শুধু আপনার হাদিস শুনে, আমরা শুনি না। নবীজি কয়েন, কি করবো এটা কও? কই যে আল্লাহ না মিন নাফসিকা ইয়াওমান নাআতিকা ফিহি, আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন, যেই দিন আমরা শুধু আপনার কাছে যাব, আপনি আমাদের সামনে বয়ান করবেন। তো আল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন। ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না, শুধু আমাদেরকে বয়ান করবেন। হুজুর আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে বয়ান করেন, তারাই আপনার সব হাদিস শুনে, আমাদের জন্য একটা দিন ধার্য করেন, যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তা এক কাজ করো তোমরা, ফাজতামিউনা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, তোমরা অমুক দিনে অমুক জায়গায় তোমরা উপস্থিত হবা, আমি তোমাদেরকে ওয়াজ করব। ফাজতামানা, নারীরা একত্রিত হয়েছে। ফাতাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাদের কাছে আসলেন। আসার পর আল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যা শিখিয়েছেন। এরপর আল্লাহ নবী বললেন, মা মিনকুন্না ইমরাআ, তোমাদের মধ্যে কোন নারী যদি এমন থাকে, তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসা, তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার 3টা সন্তানকে আগে আখিরাতে পাঠায়। কয়টা? তোমাদের মাঝে কোন নারী যদি তার 3 সন্তানকে আগে আখিরাতে পাঠায়, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, ওই 3 সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাইনি, যদি কারো 2 সন্তান আগে আখিরাতে যায়। এই কথাটা নারী 2 বার বললেন। আল্লাহ নবী বললেন, ওয়া ইসনাইন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন, কারো যদি 2 সন্তান আগে আখিরাতে যায়, ওই 2 সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়। নাসাই শরীফের 2008 নম্বর হাদিস।
নবীজির মজলিসে সাহাবারা বসে, এক সাহাবা বসে, ওনার সাথে ওনার ছেলেও বসে। লাহু ইবনুন সগীরুন, তার একটা ছোট ছেলে আছে। এই ছেলেটা কি করে, নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন, সাহাবারা যখন ওয়াজ শুনে, পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ছেলেটা বসে। কিভাবে দেখেন, যে লাহু ইবনুন সগীরুন, ছোট একটা ছেলে, এই ছেলেটা ওনার পিছনে আইসা বসে, বাপের পিছনে। বাবা কি করে, ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, সামনে আইনা সন্তানটারে বসায়। ফালাম, একদিন কি হয়েছে, হালাকা, এই ছেলেটা মারা গেছে, বাচ্চা ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানা আর রজুলু আইয়াহদুরাল হালকাতা লিজিক্রি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায়, তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না। নবীজি হঠাৎ একদিন বললেন, আচ্ছা ওই সাহাবী কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে, এটা কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সন্তান মারা গেছে। লাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ নবী ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। ফাজ্জা আলাই, তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্ত্বনা দিলেন, দেওয়ার পর বললেন, শোনো, তুমি তোমার যেই সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা, দুইটা অপশন তোমার কাছে রাখবো, যেটা পছন্দ হয় সেটা বলবা। আনতামাত্তা বিহি উমরাকা, তোমার এই সন্তানের মাধ্যমে তোমার জীবনটা তুমি উপভোগ করবা, এক নাম্বার। আওলা তাতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু, অথবা তুমি মরণের পর জান্নাতের দরজায় যাইবা, যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে, সাবাকাকা ফায়াফতাহু লাকা, তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? দুনিয়ার মধ্যে এই সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও, নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয়? আপনারা কোনটা চাইবেন? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সন্তান আমার জান্নাতে, আমার আগে জান্নাতের দরজার কাছে যাবে, যাওয়ার পর জান্নাতের দরজাগুলা খুলে দিবে। এটা আমি চাই, যে আমার সন্তান আগে যাবে, যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে, আর আমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন, তাহলে তুমি সান্ত্বনা গ্রহণ করো, ছেলেটা মারা গেছে, এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে, জান্নাতের দরজা খুলে দিবে, আর তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার। যদি ধৈর্য ধারণ করা যায়, ধৈর্যের পুরস্কার আল্লাহর জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? আল্লাহর জান্নাত। তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফালায়, তখন আমরা ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155, 156, 157 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ কমানোর মাধ্যমে, সন্তান কমানোর মাধ্যমে, জনবল কমাবো, ধনবল কমাবো, ওয়াসসামারাত, ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো পরীক্ষা করার পর আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা কোনো বিপদে আক্রান্ত হওয়ার পর বলে ইন্না লিল্লাহি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে পড়ার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই কোনো বিপদে এই দোয়াটা পড়লে কি লাভ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তিনটা লাভ। এক নাম্বার, যারা বিপদে পড়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত। এই সালাতের তিন অর্থ। এক নাম্বার তৌফিকুত তাআ, আগামী দিনে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। দুই নাম্বার ওয়াল ইসমাতু আনিল মাসিয়া, আল্লাহ আগামীতে গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন
মাগফিরাতুজ যুনুবি জামিআ, আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবে।